ইস্কার বলে, তুমি এই রাজ্য থেকে পালিয়ে যাও, কখনোই আর এখানে ফেরত আসবে না। একথা শুনে সিম্বা দৌড়ে সেখান থেকে চলে যায়। তবে ইস্কার কিছু হায়ানাকে পাঠিয়ে দেয় সিম্বাকে হত্যা করার জন্য। তখন সে নিজের জীবন বাঁচাতে এদিক সেদিক দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটা পাহাড়ের উপরে উঠে যায়, কিন্তু পা পিছলে সে ওখান থেকে নিচে পড়ে যায়। হায়নারা তখন বলে, যাক, সিম্বার খেল খতম, এখান থেকে পড়ে অবশ্যই সে মারা গিয়েছে। এই ভেবে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু সিম্বা একটি গাছের গোড়ায় চুপচাপ তখন লুকিয়েছিল। এরপর সে নিজের বাবার মৃত্যুর অপবাদ নিয়ে সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যায়। ওদিকে ইস্কার সবাইকে বলে, মুফাসা অনেক ভালো রাজা ছিল, আমার ভাইয়ের মৃত্যুতে আসলে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। সেই সাথে সিম্বাও মারা গিয়েছে। এখন থেকে আমি এই রাজ্যের রাজা, তাছাড়া আমি এই রাজ্য একা সামাল দিতে পারবো না, সেজন্য আমার কিছু সঙ্গী প্রয়োজন। আজ থেকে এই হায়ানাগুলো আমাকে সাহায্য করবে। তখন প্রাণী রাজ্যের সবাই অবাক হয়ে যায়, কেননা হায়ানাগুলো অন্যান্য প্রাণীদের শিকার করে খেয়ে ফেলত। সিম্বা একাকী অনেক পথ পাড়ি দিয়ে ক্লান্ত হয়ে খোলা আকাশের নিচে শুয়ে পড়ে। ঠিক তখনই একদল শকুন মনে করে হয়তো সিম্বা মারা গিয়েছে, তাই তারা তার মাংস খাওয়ার জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই কোথা থেকে যেন দুটি প্রাণী চলে আসে। তারা শকুনের হাত থেকে সিম্বাকে বাঁচিয়ে নেয়। সিম্বা তখন তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কারা? তখন তারা বলে, আমি পুম্বা আর আমি টিমন। যাই হোক, শকুনের হাত থেকে আমরা তোমাকে বাঁচিয়েছি। সিম্বা তখন মন খারাপ করে বলে, আমার আর বেঁচে থেকেই বা কি লাভ? পুম্বা আর টিমন তখন ভাবে, যদি আমাদের সাথে আমরা একটা সিংহকে রাখতে পারি তাহলে অবশ্যই অনেক বেশি ভালো হবে। তাই তারা তখন হাকুনা মাটাটা গান গেয়ে সিম্বার মন ভালো করে দেয়। এরপর তারা দুজন মিলে সিম্বাকে তাদের রাজ্যে নিয়ে আসে। প্রাণীদের এই রাজ্যটাও অনেক সুন্দর ছিল, তবে এখানে কেউ কাউকে শিকার করত না, সবাই পোকামাকড় খেয়ে জীবনযাপন করত। তারা দুজন তখন সিম্বাকে বলে, এখানে থাকতে হলে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না, সবার সাথে মিলেমিশে থাকতে হবে। সিম্বা তখন নিরুপায় হয়ে সেখানে পোকামাকড় খাওয়া শিখে নেয়। এখানেই সিম্বা নতুন প্রাণীদের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়। আস্তে আস্তে সে মস্ত বড় একটা সিংহতে পরিণত হয়। কিন্তু ওদিকে রাজা মুফাসা মারা যাওয়ার পরে ইস্কার হায়ানাদেরকে সাথে নিয়ে ওই রাজ্যের অবস্থা খারাপ করে দিয়েছে। হায়ানারা এক এক করে অনেক প্রাণী শিকার করে খেয়ে ফেলেছে। নিজেদের জীবন বাঁচানোর জন্য ওই রাজ্য থেকে অনেক প্রাণী সেখান থেকে পালিয়ে গিয়েছে। আর এখন নালাও অনেক বড় হয়ে গেছে। সে রানীকে বলে, এভাবে চলতে থাকলে আমাদের রাজ্যের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। আমরা এইভাবে চুপচাপ করে বসে থাকতে পারি না, হয়তো আমাদের এর প্রতিবাদ করতে হবে, না হলে এখান থেকে পালিয়ে যেতে হবে। তখন রানী সারাবি বলে, আমরা চাইলেই এখন প্রতিবাদ করতে পারবো না, আমাদেরকে ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে। ওদিকে ইস্কার প্রাণীদের শিকার করে মাংস খাচ্ছিল। রানী এসে ইস্কারকে বলে, প্রাণীদের শিকার করা এখন তো ছেলে খেলা হয়ে গেছে। ইস্কার তখন রানীকে বলে, এই রাজ্যের সবচেয়ে শক্তিশালী প্রাণী হচ্ছে আমি, তাই আমি যাকে খুশি তাকেই শিকার করতে পারি। তাছাড়া আমার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কারোরই নেই। তবে তুমি আর কতকাল একা একা থাকবে? বরং তুমি আমাকে তোমার রাজা হিসেবে মেনে নাও। যদি তুমি আমাকে তোমার রাজা হিসেবে মানো তাহলে সবাই আমাদের কথা শুনবে। রানী তখন বলে, আমি তোমাকে কোনোদিনও বিয়ে করব না, তাছাড়া তুমি আমার রাজা হওয়ার যোগ্য নও। ইস্কার তখন রাগী স্বরে বলে, ঠিক আছে, এতদিন শিকার করে আনা পশু পাখি আমি খাবার পরে তোমরা খেতে, কিন্তু এখন থেকে আমার পরে আগে হায়ানারা খাবে এবং যতটুকু অবশিষ্ট থাকবে সেটুকু তোমরা খাবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে সবাই যখন ঘুমাচ্ছিল, নালা তখন লুকিয়ে লুকিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করে। তখন জাজু এসে বলে, কি করছো তুমি? নালা বলে, আমি এভাবে চুপ করে বসে থাকতে পারি না, আমি বাইরে যাচ্ছি কারো সাহায্য চাওয়ার জন্য। এই বলে সে বাইরের দিকে রওনা হয়। ঠিক তখনই ইস্কারের সাথে প্রায় তার দেখা হয়ে যাচ্ছিল। জাজু এসে কোনোভাবে ইস্কারকে ভুলিয়ে ভালিয়ে রাখে। তখন নালা সবার চোখ ফাঁকি দিয়ে ওই রাজ্য থেকে বের হয়ে যায়। ওদিকে সিম্বা নতুন রাজ্যে সবার সাথে ভালোই আছে। সে একটি প্রজাপতির সাথে খেলা করছিল। তখন সেখানে একটি প্রাণী এসে তাকে বলে, আমি ভাবছি তুমি কোনো সিংহর সাথে খেলা করছো। যাই হোক, তুমি তো আর আসল সিংহ না। এগুলো শুনে সিম্বা মনে মনে একটু কষ্ট পায়।